ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর শুভ নববর্ষ আর নতুন বছরের জন্য অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি এই লুকটা স্পেশালি ক্রিয়েট করেছি নববর্ষের জন্য। আশা করি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লাগবে। এটা স্পেশালি গরমকালের জন্য লং লাস্টিং একটা মেকআপ লুক। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো ফার্স্টে আমি আমার মুখটাকে ক্লিন করে আমি এখানে নেব একটা বেবি ওয়াইপস, আর এর উপরে এটা নিচ্ছি আমি একটা আইস কিউব, আর তারপর এটাকে আমি ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করছি, জাস্ট যাতে সোয়েটি না হয়, বিকজ এখানে এখন প্রচণ্ড গরম আর নিউ ইয়ার মানেই তো আমরা একটু তো সাজবই। তো দেখা যাক। তারপর আমি এখানে নিয়েছি বায়োটিকের কিউকাম্বার টোনারটা, ওটাকেও খুব ভালোভাবে হাতের সাহায্যে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি নিয়েছি এখানে মেবিলিনের বেবি লিপসকে ময়শ্চারাইজ করার জন্য। আফটার দ্যাট আমি এখানে নিয়েছি পন্ডসের লাইট ময়শ্চারাইজার জেল, বিকজ আমার স্কিন ভীষণই অয়েলি। তো এই ক্রিমটা তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারো। আফটার দ্যাট আমি এখানে নিয়েছি লুজ পাউডার, সেটা মেবলিনের একটা লুজ পাউডার। তো আমার যেখানে যেখানে খুব ভালো সোয়েট অ্যান্ড অয়েলি হয়ে যায় সেখানেই অ্যাপ্লাই করছি। তারপর আমি এখানে নিয়েছি মেবলিন ফিটমির ফাউন্ডেশন, আর খুব অল্প বিস্তরে ইউজ করব এটা আমি, কারণ বেশি ইউজ করলে ভালো লাগবে না, যাতে একটু ন্যাচারাল লুক আসে সেজন্য আমি এটাকে প্রথমে আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর স্পঞ্জের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ইউজ করছি সুইস বিউটির কনসিলারটা, বিকজ কনসিলার ইউজ করা খুবই দরকার। যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে আর একটু হাইলাইট করার দরকার আছে সেখানেই আমি এটাকে ইউজ করছি। আর তারপর আমি এটাকে ভালোভাবে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর পুরো এই ফেস মেকআপটা বা বেস মেকআপটাকে শেড করার জন্য আমি সেম মেবলিন ফিটমি লুজ পাউডারটা ইউজ করেছি, আর ভালোভাবে পুরো ফেসেই অ্যাপ্লাই করছি, বিকজ আমার প্রচণ্ড ঘাম হয় আর এখন তো হবেই বিকজ গরমকাল। তারপর আমি আমার আইব্রো ফিল করার জন্য এখানে ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা। তো আমি স্পুলি দিয়ে কোম করে নেওয়ার পর আমি যেখানে যেখানে আমার ফাঁকা জায়গা আছে আমি ভালোভাবে এটাকে ফিল করে নিয়ে আবার স্পুলি দিয়ে কোম করে নিচ্ছি। তারপর আসছি আমি আই মেকআপের জন্য। তো আই মেকআপের জন্য এখানে যে লাইট ব্রাউন শেডটা আছে আমি আমার পুরো ক্রিজ লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এখানে সিলেক্ট করেছি এই ওয়াইন কালারটা, তো এটাকে আমি আমার আউটার ভিতে ফার্স্টে প্লেস করছি, তারপর আমি এটাই ইনার ভিতে প্লেস করে নেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি একটা লিকুইড আইশ্যাডো, এটা সুইস বিউটির গোল্ডেন শেড। তো আমি এখানে একটা মিডিল পয়েন্টে অ্যাপ্লাই করছি। দেন এটাকে আমি আমার আঙ্গুলের সাহায্যে আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি আবার একটু রিঅ্যাপ্লাই করে নিয়ে আবার আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এর উপরে দিচ্ছি রোজ গোল্ড কালারটা, বিকজ যাতে আমার চোখটা আরেকটু ব্রাইট লাগে। দেন এটাকে আমি আমার আঙুলের সাহায্যেই ব্লেন্ড করে নিচ্ছি। আফটার দ্যাট আমি সিলেক্ট করেছি এই ব্রাউন শেডটা, আর এটাকে আমি একটু আউটার ভিতে প্লেস করছি যাতে আমার চোখটা আরেকটু ডেপথ অ্যান্ড সুন্দর লাগে। দেন আমি এখানে সিলেক্ট করেছি ফেসেস কানাডার এই কাজলটা, এটা একটা স্মাজ প্রুফ কাজল। গরমকালে কাজল ভীষণ স্মাজ হয়, তো এটা আমি সেজন্য ইউজ করেছি। তারপর এটাকে আমি স্মাজ আউট করে নিচ্ছি ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে, যাতে এই কাজলটা আমার একটু লং লাস্টিং করে। দেন আমি এখানে সেম ওয়াইন কালারটা নিয়ে আমি জাস্ট আমার কাজলটাকে আরেকটু স্মাজ আউট করে নিচ্ছি।
আমি আপার আইলিডে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আইল্যাশেসগুলো ন্যাচারালি থিক দেখায়। দেন আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে নিচ্ছি আইল্যাশ কার্লারের সাহায্যে। আফটার দ্যাট আমি এখানে ইউজ করেছি মাস্কারা। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ মাস্কারা, বিকজ এখন গরমকাল, অবশ্যই ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করা উচিত। তো আমি এটাকে খুব ভালোভাবে 1 থেকে 2 কোট ভালো করে ইউজ করে নিচ্ছি। আমি আমার লোয়ার আইল্যাশেসগুলোতেও এটাকে ইউজ করে নিচ্ছি। দেন আমি এখানে ইউজ করেছি লরিয়ালের এই ব্রঞ্জারটা, জাস্ট আমার ফেসটাকে লিটল বিট ব্রঞ্জি কাইন্ড অফ এফেক্ট দেয় সেই জন্য। তো আমি এটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড আমি এটা দিয়ে আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। দেন আমি এখানে এসেন্সের এই পিচ কালারের ব্লাশটা ইউজ করেছি যাতে একটু ন্যাচারালি আমার চিক্সগুলো ব্লাসি এফেক্ট দেয়। আফটার দ্যাট আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ন্যাচারাল মেকআপ সেটিং স্প্রে। দেন আমি ইউজ করছি হাইলাইটার, আর হাইলাইটার হিসেবে আমি এখানে ইউজ করেছি মেবলিনের এই হাইলাইটারটা। এটা একটা রোজ গোল্ড হাইলাইটার শেড, তো যেখানে আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটাকে আমার ইনার কর্নারতে আর ব্রাউ বোনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লিপস্টিক হিসেবে আমি এখানে সিলেক্ট করেছি সুগারের স্মাজ মি নটের এই প্লাম ইয়াম কালারটা। এটা একটা নিউডিস পিঙ্ক কালার, ভীষণ সুন্দর একটা কালার, আর গরমকালে এরকম একটা সেট যেতেই পারে। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস। আশা করি তোমাদের এই লুকটা পছন্দ হয়েছে, যেহেতু এটা একটা বাঙালি নববর্ষের লুক। তো আমি এখানে একটা ট্র্যাডিশনাল শাড়ি ওয়্যার করেছি উইথ দিস ঝুমকা অ্যান্ড টিপ ছাড়া এই লুকটা কিছুতেই কমপ্লিট হতে পারে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লেগে থাকলে তোমরা জানোই ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর নতুন বছর তোমরা অনেক 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 ভালোভাবে কাটাও, মজা করো, সুন্দরভাবে কাটাও, তোমরা খুব ভালো থাকো, আনন্দে কাটাও। বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।